কি হয়েছে? এ কি ভিজে গেলে কি করে? ভুল করে শাওয়ার অন করে দিয়েছি। তোমার মেসি হ্যাবিটস গুলো এখনো যায়নি। পুরোটা ভিজে গেছে রে। নাও মোচো ঠিক করে। হাসছো কেন? হাসছো কেন? না ভাবছি তোমার মতো বোকা আর কে আছে। তোমার আমাকে বোকা মনে হয়? হ্যাঁ, যদি বোকা না হতে তাহলে এই এমন কাজ করতে? I'm so... বলছি মোচো ঠিক করে। এই কি হচ্ছে কি? You are under arrest. কি বলছেন আপনি? কি করেছি আমরা? সেটাও কি আমাকে বলে দিতে হবে? এখানে কি করতে এসেছেন আপনি? আর আপনি তো যথেষ্ট রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করেন, তাই না? হ্যাঁ, তো আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল আর আশেপাশে কোনো হোটেল ছিল না বলে এখানে এসেছি। আপনি আমাদেরকে ভুল বুঝছেন। বেশ, মানলাম। কিন্তু এরকম একটা হোটেল থেকে আপনার সন্দেহ হলো না? গাড়ি খারাপ হলো আর ম্যাডামকে নিয়ে সিধে এখানে এসে উঠলেন। তাছাড়া রুম খোলার পরে আপনাদের যে কন্ডিশনে দেখেছি, এনিওয়ে আপনার মতো যারা ধরা পড়ে না সবাই এসবই এক্সকিউজ দেয়। চলুন, আপনাকে থানায় যেতে হবে। আর আমি তো বলছি অন্য কোনো কারণে এখানে আসিনি, জেনুইন কারণটাই বলছি আমি। ম্যাডাম আপনার কে হন? আমার কি হলো? চুপ করে গেলেন কেন? উত্তর নেই তো? আরে আমরা এরকম কেস রোজই হ্যান্ডেল করছি, বুঝলেন? হ্যাঁ, বড় লোকদের ছেলেদের তো এটাই নেচার। কিন্তু পুলিশের চোখকে কি এত সহজে ধুলো দেওয়া যায়? চলুন,
দেখুন অফিসার, আপনি আমাদের ভুল বুঝছেন। আমরা একটাও মিথ্যে কথা কিন্তু বলছি না, উল্টে আপনি আমাদের উপরে মিথ্যে অ্যাকিউজ করছেন। রাধিকা, এদের সাথে তর্ক করে লাভ নেই, আমি বাবাকে ফোন করছি। হ্যাঁ প্লিজ করুন করুন করুন। বাবা কাকা যে যেখানে আছে সবাইকে ফোন করুন, কিন্তু হ্যাঁ কান খুলে একটা কথা শুনে নিন আপনারা। ইয়েস, থানাতে আপনাদের দুজনকেই যেতে হবে। কি ফালতু ঝামেলা, আমি এই কারণে এখানে থাকতে চাইনি। তুমি বললে বলে আমি এখানে রুম নিলাম। আর দেখো, কি 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 বললে তুমি? আমি বললাম বলে? কোনো তুমিও খুব ভালো করে জানো যে আমাদের হাতে কোনো অপশন ছিল না। তোমাকে আর কি বলছি, আমাকে দোষারোপ করাটা তো তোমার অনেক পুরনো স্বভাব। তোমার জন্য বেকার ফালতু ফালতু আমি ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ তাহলে চলে যাও আমার থেকে দূরে, চলে যাও। তাই জন্যই তো গেছি। কি তাই জন্য কি বলো, থামলে কেন? আস্তে আস্তে, আপনাদের এই নাটকের ঝগড়া না অন্য জায়গায় গিয়ে করবেন। এখন আমাদের থানায় যেতে হবে। হ্যাঁ চলুন। এই আপনি বুঝতে পারছেন না, আমরা কিছু করিনি কিন্তু। কেন আমাদের আপনি ভুল বুঝছেন। আরে জ্যাঠান, তুমি হঠাৎ এরকম তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে, কি হয়েছে? কর্ণকে পুলিশ অ্যারেস্ট করেছিল। আবার? কেন জ্যাঠান, কোনো আবার কি করলো? এত চিন্তা করো না পায়েল, এবার পুলিশ কর্ণকে একা নয়, সাথে করে রাধিকাকে নিয়ে গেছে। তোমাদের খুব হাসি পাচ্ছে তাই না? দাদা ভাই, এদিকে শোনো। কি শুনবো? শোনোই না, বৌদি ভাইয়ের সাথে যখন আলাদা টাইম স্পেন্ড করারই ছিল, তাহলে তো কোনো ডিসেন্ট প্লেসে যেতে পারতে, তাই না? রিনি, আমি খুব টায়ার্ড, ওকে আমাকে ডিস্টার্ব করিস না। দিদিকে বকছিস কেন? ও তো ভুল কিছু বলেনি। তুই আর রাধিকা একসাথে গেছিলি, আমরা খুব খুশি হয়েছি। আজকে থেকে পুলিশ এসে একটু গন্ডগোল করে দিলে এই। মা তুমিও? রাধিকা কর্ণ একসাথে পুলিশ অ্যারেস্ট করলো? কোথায় গেছিল ওরা? এই নে জলটা খা। বাবা, আমি যা টেনশনে পড়েছিলাম না রে, ভাগ্যিস বেআই মশাই তোদের নিয়ে এসছেন। আর বলো না মনি, এমন একটা ঝামেলায় পড়ে গেছিলাম না, মানে কি করবো কি। তুমি এসে গেছো? আমি তো কালকে রাতে ঘুমাতেই পারিনি, তুমি ছিলে না বলে। সরি বাবা, আমি একটা কাজে ফেসে গেছিলাম। না, তোমার তো সব সময় কাজ। এখানে আসাটাই ভুল ছিল। দার্জিলিং এ ছিলাম, আমরা ঘুরতে বেরোতাম, তুমি আমার সাথে খেলতে, আর তুমি আমাকে স্টোরি শুনিয়ে দিতে। ওইখানে কত মজা হতো। এখন কিছুই তো কম। অভি বাবু, তোমার এঞ্জেল তো টায়ার্ড হয়ে আছে, একটু রেস্ট নিতে দাও, একটু ফ্রেশ হয়ে যাক, তারপরে তোমার সাথে অনেক খেলবে। হ্যাঁ না, এঞ্জেল আমার সাথে স্পেশাল সঙ্গে ডান্স করবে। এখন থাক বাবু, এখন না, এখন অভি আমার কথাটা চলো চলো চলো। অভি।
তোমার জন্য বেকার তো আমি ঝামেলা করে রাখবো। তাহলে চলে যাও আমার থেকে দূর থেকে চলে যাও। তাই জন্যই তো গেছি এঞ্জেল তুমি থেমে গেলে কেন? ডান্স করো না, করো। বাবা একটা কথা শোনো, এঞ্জেল তো খুব টায়ার্ড হয়ে আছে, তোমায় বললাম না একটু একটু রেস্ট নিয়ে নিক, তারপর আবার ডান্স করবে। হ্যাঁ আমি জানি এঞ্জেল রাগি আঙ্কেলের সাথে কাজে এসেছিল। রাগি আঙ্কেলের সাথে থাকলেই এঞ্জেলের মন খারাপ হয়। অভি তুই আমাকে খুব বুঝিস বল। বুঝি তো, আমি খেয়াল রাখবো না তো কে আর খেয়াল রাখবে তোমার? শোনো, এরপর রাগি আঙ্কেল তোমাকে লেট করিয়ে দিলে আমি বকবো। তুই বকে দিবি? বেশ, তাহলে তুই বকে দিস। দাদা চা। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? কোথায় মানে কোর্টে যাচ্ছি। আজ কোথাও বেরোবি না। কেন? ছেলের বাড়ি থেকে তোকে দেখতে আসছি, আজ কোথাও বেরোবি না। মা তুমি আমাকে না জিজ্ঞেস করে ওদেরকে আসতে বলে দিলে। আমি তো তোমাকে হ্যাঁ বলিনি। রিনি, তুই যে বিয়ের জন্য কোনোদিনও হ্যাঁ বলবি না সেটা আমি বুঝতে পেরে গেছি, কিন্তু এই বিয়েটা ঠিক হয়ে গেছে, দাদাও মত দিয়েছেন, এবার ওনারা তোকে দেখে গেলে পরেই বিয়ে পাকা। মা তুমি তোমার ইচ্ছেটা বারবার কেন আমার উপর চাপিয়ে দিচ্ছ? মা আমি এখন শুধুমাত্র আমার কেরিয়ারে ফোকাস করতে চাই। রিনি, জয়তী ঠিক বলছে মা। দেখ আমিও ছেলেটাকে চিনি, আমি তোকে অ্যাসিওর করছি তোর ওকে ভালো লাগবে, তুই একবার মিট করে তো দেখ। ও জেঠু, আমি এই মুহূর্তে কলকাতা ছেড়ে যেতে চাই না গো। তুমি বলো না, কলকাতা ছেড়ে চলে গেলে আমার কেরিয়ারের কি হবে? তোর কেরিয়ার কেরিয়ার করছে, ওদের যা টাকা পয়সা আছে না, তোর জীবনে কাজ করার দরকার পড়বে না, রানীর হালে থাকবি। জেঠিমা, ও জেঠিমা তুমি ওদেরকে একটু বোঝাও না। আমি চাকরিটা শখে করি না, এটা আমার প্যাশন। আমার প্রফেশনের কি কোনো দাম নেই বলো তো? তুই চিন্তা করিস না রিনি, আমরা ছেলের বাড়ির সাথে কথা বলবো। আর তুই তো এতদিন বিয়ে করতে চাইছিলিস না কর্ণরাধিকার জন্য, দেখ আস্তে আস্তে ওদের মধ্যে সবকিছু ঠিক হতে চলেছে। দেখ তুই বিয়ে করে সেটেল করলে তোর মা বাবা একটু নিশ্চিন্ত হয়, এই আর কি। মেয়ের বিয়ে নিয়ে মায়ের চিন্তা ও কি বুঝবে বলো দিদি? আগে মা হোক তারপরে বুঝতে পারবে। শোন, একটা কথা আমি বলে দিচ্ছি, তুই আজকে বাড়ি থেকে বেরোবি না, ব্যাস। ও মামা তুমি আমাকে একটু বোঝো না। আমি বুঝতে চাই না রিনি, আমি যেটা বললাম সেটা শুনবি। যা নিজের ঘরে গিয়ে ওয়েট কর, ওনারা আসলে তোকে আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে আসবো। যা। জয়তী শোন, কি বুঝলে অর্ঘ্য? এটাই বুঝলাম যে রিনির এই বিয়েতে কোনো মত নেই, কারণ রিনির মনে অন্য কেউ রয়েছে, আর সেই কথাটা শুধু রাধিকা জানে। এবার ঠিক সময় করে কথাটা বাড়ির সবার কানে তুলতে হবেন, স্পেশালি কাকির কানে। তারপর আবার সেন বাড়িতে বোমা ফাটবে। আমি বলেছি আমি আসতে পড়ে যাবি। আরে ওরে বাবা রে বাবা, গরম দেখ। ওবি এটা না খেলে আমি কিন্তু খুব না প্লিজ, এঞ্জেল এটা খুব বাজে খেতে। মুনিমা আমাকে চাউমিন বানিয়ে দাও না। সারাক্ষণ খালি ফাস্ট ফুড আর চাউমিন, তাই না? পেট খারাপ হলে কি হবে তোমার? আমার কিচ্ছু হবে না, আমি স্ট্রং বয়।
অভি নে না, খেয়ে নে না স্যুপটা, আমাকে বেরোতে হবে অফিসের জন্য, লেট হয়ে যাচ্ছে বাবা, নেয়া কর। তুমি তো সকালেই এলে, আবার বেরিয়ে যাবে? অভি, অফিস কি কামাই করা যায় তুমি তো জানো। খেয়ে নে না বাবা, কর না, খেয়ে নে না। বলছি তো আমি খাবো না, আমার যেটা টেস্টি লাগে আমি সেটাই খাবো। এই স্যুপ আমি খাবো। দেখো অভি, হেলদি খাবার এরকমই হয়, আর সুস্থ থাকতে গেলে হেলদি খাবার খেতেই হবে। নাও অভিবাবু, এখন তুমি স্যুপটা খেয়ে নাও, দুপুরবেলায় আমি একটা দারুণ চিকেন রান্না করে দেবো, কেমন? না, এঞ্জেল না খেলে আমি খাবো না। কি মুশকিল হলো তো, এত বায়না করিস না তুই। ঠিক আছে আমি খাচ্ছি, দেখ খাচ্ছি কিন্তু। কেমন বাজে খেতে বলো? ঠিক আছে, বাজে খেতে হলো তোমাকে একটু খেতে হবে না। করো করো করো, করিস না। এই আমি দেখছি। অভি, অভি অনেক হয়েছে কিন্তু, আর বায়না নয়। কি না 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 করছি। গুড মর্নিং। গুড মর্নিং, ভেতরে আসুন আসুন। ওই ডক্টর আঙ্কেলও এসে গেছে। আসুন। গুড মর্নিং ডক্টর আঙ্কেল। মর্নিং জ্যাম, গুড মর্নিং। ওকে, অভিবাবু তাহলে স্যুপ খাওয়া হচ্ছে, ভেরি গুড। কোথায় আর স্যুপ খাচ্ছে, আপনি ওকে একটু বলে দিন তো হেলদি খাবার না খেলে কি হবে। কি আর হবে, ইঞ্জেকশন নিতে হবে। আমি ইনজেকশনে ভয় পাই না, আমি বড় হয়ে গেছি। জানো আঙ্কেল, আজকে এঞ্জেলও আমার সাথে স্যুপ খাচ্ছে। তাই? তাহলে এটা তো চ্যাম্পের বিরাট বড় অ্যাচিভমেন্ট। এঞ্জেলকে স্যুপ খাইয়েছো। আচ্ছা, এবার তোমার চেক আপটা করে নি। চলো চলো চলো, আসুন। আস্তে আস্তে, হ্যাঁ গুড। বসে পড়ো ওখানে, বাস একটু শিফট করো। গুড বয়। জোরে নিঃশ্বাস নাও অভি। গুড। অল ওকে, ভেরি গুড। এবার তাহলে ভিটামিন বুস্টারের পান। ওই যাক ভিটামিন বুস্টারটা। ওরে বাবা, তার মানে তো ইনজেকশন। বাবা, বাবা এঞ্জেল কেমন ভয় পায়, আমি তো আস্তে আস্তে ইনজেকশন নিয়ে নেবো। তাই? অভি, এবার তুমি হাতটাকে আস্তে, গুড। দেখলে আঙ্কেল এঞ্জেল কেমন ভীতু? হ্যাঁ তাই তো দেখছি। অভি সত্যি খুব সাহসী। রাধিকা এদিকে দেখুন, আরে অভিকে দেখে শিখুন, কত সাহসী ও। হয়ে গেছে। অভি, তোমার এঞ্জেলকে ইঞ্জেকশনটা দেবো নাকি? না বাবা, দরকার নেই, আমার খুব ভয় লাগে। এঞ্জেল তোমার লাগবেই না, আমি তোমাকে শক্ত করেছি। বাবা, কি আমার বীর পুরুষ। অনেক হয়েছে, তুমি চলো তো, স্যুপটা খাবে, চলো। এসো আমার সাথে, এসো এসো এসো, চলে এসো।
এসো দেখি করো। ডক্টর আঙ্কেল যখন আসে এঞ্জেল কি সুন্দর করে হাসে, কথা বলে। এঞ্জেলের তখন মন ভালো থাকে। ফোনটা ধরছে না কেন? কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছি। বাড়িতে এত কি বিজি থাকে কে জানে। আমার তোমার সাথে কথা আছে। না, তোমার সাথে কোনো কথা নেই। শোনো, বলছি শোনো, কথাটা এখনই শোনাটা খুব দরকার। আমি বিজি আছি। দেখো, আমি নিজের জন্য কিছু বলতে আসিনি। তুমি বিজি থাকলেও তোমার এই কথাটা এই মুহূর্তে শোনাটা খুব দরকার। আচ্ছা, যখন তুমি কথা বলতে চাও তখন কথা বলতে হবে, আর যখন আমি কল করি তখন তোমাকে পাওয়াই যায় না কেন? হ্যাঁ, আমি আসলে অভিকে নিয়ে। শোনো, আমি কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না। ফোনটা চেক করো কত মিস কল আছে। আমি জানি তুমি আমাকে অনেকবার ফোন করেছিলে। আমি আসলে এসেই গেছিলাম, তাই ভাবলাম ভেতরে ঢুকে একেবারে তোমার সাথে কথা বলি। বলো কি জন্য ফোন করেছিলে আমাকে?